নমস্কার। আজকের গল্প কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা। লেখিকা পুষ্পিতা ভৌমিক। মা, এই যে কদিন আগে স্বাধীনতা দিবস পালন করলাম আমরা, সেই স্বাধীনতা আসলে কি গো? তুমি, আমি, সবাই কি স্বাধীন? বছর 10-এর ঝিনুক জিজ্ঞাসা করে ওর মা রূপসাকে। প্রতিদিনের অভ্যাস মতো সকালে স্কুলের উদ্দেশ্যে রওনা দেবার আগে তৈরি হতে হতে মেয়ের কথার উত্তরে ওর চুল বেঁধে দিতে দিতে রূপসা বলে, নিজের মতো করে বাঁচতে পারাটাই স্বাধীনতা রে মা। ও, বুঝলাম। তাহলে তো তুমি আর আমি দুজনেই পরাধীন এই বাড়িটায়। বাবা প্রতিদিন রাতে ওইসব বাজে জিনিসগুলো খেয়ে টলমল পায়ে বাড়ি ফিরে বলে, এটা বাবার বাড়ি, এখানে থাকলে বাবার কথা শুনে থাকতে হবে আমাদের। তুমি আর আমি কিছু বলতে গেলে আমাদের তেড়ে আসে। জানো মা, বাবাকে দেখে না খুব ভয় করে আমার। ঝিনুকের প্রশ্নে চমকে উঠে রূপসা। বয়সে ছোট হলে কি হবে? ঠিকই তো বলেছে মেয়েটা। কোনটা রূপসার নিজের বাড়ি? কি ওর আসল পরিচয়? যাই হোক, তখনকার মতো মেয়েকে বুঝিয়ে শান্ত করে পুলকারে তুলে স্কুলে পাঠায় ও। তারপর শাশুড়ির প্রেসারের ওষুধ, ছোট দেওরের কলেজের টিফিন দিয়ে ছাদে এসে দাঁড়ায় ও। স্বাধীনতা দিবস পেরিয়ে গেলেও চারিদিকে এখন তেরঙ্গা বেলুন পতাকায় ভর্তি। ধুমধাম করে দেশের স্বাধীনতা পালন করা হয়েছে, তারই প্রতিচ্ছবি এসব। কিন্তু এই দেশের সব মানুষ, বিশেষ করে রূপসার মতো মেয়েরা কি আদতে স্বাধীনতার মানে খুঁজে পেয়েছে কোনো দিন? নাকি চিরকাল কারো না কারো অধীনে থেকেই জীবন নির্বাহ করেছে ওরা? প্রশ্নটা অনেক দিন ধরেই ওর মনের মধ্যে ঘুরপাক খায়। বিশেষ করে লেক টাউনে এই সান্যাল বাড়ির বড় ছেলে জয়ন্তর সাথে বিয়ে হয়ে আসার পর থেকেই এই মুখ বুজে সব কিছু মানিয়ে নেওয়ার ঘুণ পোকাটা কুরে কুরে খায় ওকে। কাকে কি বলবে ও? আগে সোনারপুরে বাপের বাড়ি থাকতেও বাবা, জেঠু, ছোট কাকুদের কথা মতোই চলতে হয়েছে। বাড়ি থেকে ঢিল ছোড়ার দূরত্বে ছিল রূপসাদের বাড়ি। সকালবেলায় পড়াশোনার পাঠ চুকিয়ে কলতলায় স্নান সেরে স্কুলে যাওয়া দিদি বোনদের সাথে, আর ফিরে এসে ওই বাড়ির উঠোনে চৌকিতকিত, এক্কা দোক্কা বা রুমাল চোর, কেমন একটা অদৃশ্য পাঁচিল তুলে দেওয়া হয়েছিল দাদা বা ভাইদের সাথে। রূপসার তখন খুব ইচ্ছে করতো ফুটবল খেলতে, সবুজ মাঠে দৌড়ে বেড়াতে, বর্ষার দিনে জলফড়িং ধরতে। একবার ছুটির দিনে একটা বাতাবি লেবুকে ফুটবলের মতো নিয়ে খেলছিল ও। রূপসার বাবা জানালা দিয়ে সেটা দেখতে পেয়ে এক ছুট্টে এসে লেবুটা ফেলে দিয়েছিল পাশের নর্দমায়। চিলেকোঠার ঘরে গিয়ে দু চোখ ভরা জল নিয়ে সেদিন রূপসা বুঝেছিল মেয়েদের বোধহয় আলাদা করে কোনো স্বাধীনতা থাকতে নেই, সবটাই পরনির্ভর জীবন। ছোটবেলায় বাবার অধীন, বিয়ের পর স্বামীর অধীন, আর বয়সকালে সন্তানের অধীন। আর কোনো কথা বাড়ায়নি রূপসা। মা, জেঠিমা, কাকিমাদের মতোই চেনা ছকে বেঁধে ফেলেছিল জীবনটাকে। সেই মতো একদিন মেয়েবেলা পার করে কলেজের গণ্ডি পেরোনোর পরপর এক পরিচিত আত্মীয়র মাধ্যমে রূপসার বিয়ে ঠিক হলো লেক টাউনের ব্যবসায়ী পরিবারের ছেলে জয়ন্তর সাথে। এই সান্যাল বাড়িতে খাওয়া পড়ার অভাব না থাকলেও জয়ন্ত প্রথম রাতেই রূপসাকে জানিয়ে দিয়েছিল ওর ব্যক্তি জীবনে নাক না গলাতে। সেই কথার উত্তরে রূপসা কিছু বলার আগেই জান্তব খিদে নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল জয়ন্ত ওর ওপর। ওর শরীরী অত্যাচারের কাছে হার মেনেছিল রূপসা। সেই দৈহিক মিলনে ভালোবাসার লেশ মাত্র ছিল না। সারা রাত রূপসার চোখ দুটো দিয়ে নামা জলের ধারা ভিজিয়ে দিয়েছিল বালিশ। পরিচিত কায়দার আদর থুড়ি। নিষ্পেষণের শেষে জয়ন্ত টেরও পায়নি সদ্য বিবাহিতা রূপসার যন্ত্রণাটাকে। নিজের খিদে মিটিয়ে বুঝে এসেছিল ওর চোখ। রূপসা ভেবেছিল ভাগ্যিস চোখের জলের কোনো রং হয় না, না হলে সকালে উঠেই শ্বশুরবাড়ির লোকজনের কাছে নানা প্রশ্নের জবাব দিতে হতো ওকে। ইচ্ছেদের অপমৃত্যু ঘটেছিল আরও একবার। তারপর পরই নিজের শরীরে নতুন প্রাণের অস্তিত্ব টের পেল রূপসা। ঝিনুক আসার পর ওকে ঘিরেই বাঁচার স্বপ্ন দেখে রূপসা।
কিন্তু এই বাড়ি থেকে সেটা কি আদৌ সম্ভব? নিজের যা হওয়ার হয়েছে, এই অসুস্থ পরিবেশে থেকে ঝিনুকের ভবিষ্যৎটাও কি নষ্ট করে ফেলছে ও? নিজেকে প্রশ্ন করে রূপসা। হঠাৎ মনের মধ্যে গাঁথা জমাট মেঘের কোল থেকে রূপলি বিদ্যুতের ঝলকের মতো বেরিয়ে আসে কিছু কথা। ভিতর থেকে কেউ যেন বলে ওঠে, কেন পারবে না রূপসা? এককালে ভালো সেলাই জানতে তুমি, সেটা কি ভুলে গেলে? তোমার কারুকাজটাকেই জীবনে স্বাধীনভাবে বাঁচার হাতিয়ার বানাতে ক্ষতি কি? মেরুদণ্ড সোজা রাখো, মনের শক্তি হারিও না। দেশের স্বাধীনতা রক্ষার জন্য এই দেশের তরুণ তরুণীরা যেমন এককালে ঝাঁপিয়ে পড়েছিল, ঠিক তেমনই এটা হলো নিজের অস্তিত্ব, নারী সত্তা বজায় রেখে আত্মসম্মান নিয়ে বাঁচার লড়াই। স্বাধীনতা কেউ কাউকে দেয় না, সেটা ছিনিয়ে নিতে জানতে হয়। এসব কথা ভাবতে ভাবতে কোথায় যেন হারিয়ে গিয়েছিল ও। হুঁশ ফিরে দমকা বাতাসে। ঝড় উঠেছে খুব, সেই সাথে বৃষ্টি। ওলট পালট হয়ে যাচ্ছে সব কিছু, সেই সাথে ওর মনের ভেতরটাও ভিজতে থাকে রূপসা বন্দি মনের দহন জ্বালা কিছুটা মেটানোর আশায়। এমন সময় কানে আসে জয়ন্তর ডাক, রূপসা, এক কাপ চা দিয়ে যাও। ছাদে গিয়ে কি করছো এতক্ষণ? স্বামীর কথার উত্তর দেয় না ও। কয়েকবার ডাকার পর সাড়া না পেয়ে জয়ন্ত সিঁড়িতে এসে দেখে অঝরে ভিজছে রূপসা, জলে ভিজে যাচ্ছে চারিদিক। রাগে অগ্নিশর্মা হয়ে ও বলে, কোন আনন্দে ভেজা হচ্ছে শুনি? আমার টাকায় বসে বসে অন্ন ধ্বংস করে, তার উপর আবার শরীর খারাপ হলে তো এই বান্দার টাকা খরচ করেই ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তুমি বোধহয় ভুলে যাচ্ছ জয়ন্ত, এই সংসারে আমি প্রতিদিন আমার শ্রম দান করি, তার বিনিময়ে আমারও তো কিছু প্রাপ্য থাকে, তাই না? তবে চিন্তা করো না, আর বসে খাওয়াতে হবে না তোমাকে। আমার আর ঝিনুকের ব্যবস্থা আমি করে নেব। কাটা কাটা ভাবে রূপসা উত্তর দেয়। শান্তশিষ্ট রূপসার মুখ থেকে উপযুক্ত জবাব পেয়ে জ্বলে ওঠে জয়ন্তর চোখ। তবে রে, খুব স্বাধীনতার শখ জেগেছে মনে। রূপসার দিকে চড় উঁচিয়ে তেড়ে আসে ও। খপ করে জয়ন্তর হাতটা ধরে ফেলে ও, বলে, ছি, এতটা বৈভবের মধ্যে থেকেও তুমি পরাধীন রয়ে গেলে। নারীর গায়ে যারা হাত তোলে তারা আর যাই হোক পুরুষ মানুষ নয়। আমি ঠিক করে নিয়েছি, তোমার মতো কাপুরুষের ঘর আমি আর করব না। আর ঝিনুক আমার কাস্টাডিতে থাকবে। চলি, ডিভোর্সের নোটিশটা ঠিক সময় মতো পেয়ে যাবে তুমি। সান্যাল বাড়ির গণ্ডি ছেড়ে বেরোই রূপসা। আর ঝিনুককে নিয়ে ও নতুন বাসা খুঁজবে এই শহর থেকে অনেক দূরে, যেখানে ওদের মা মেয়েকে কেউই চেনে না। নাইবা হলো ঝিনুকের নামি দামি স্কুলে পড়া। জীবনের শিক্ষায় শিক্ষিত করে তুলবে রূপসা নিজের মেয়েকে। প্রবল বৃষ্টির মধ্যে স্কুলের গেটে গিয়ে দাঁড়ায় ও। ছুটির সময় হয়ে এলো প্রায়। পুলকারের বদলে আজ ছুটির সময় মাকে আসতে দেখে অবাক হয় ঝিনুক। মা, তুমি এখানে? মেয়েকে সবটা খুলে বলে রূপসা। সবটা শোনার পর মায়ের হাত ধরে ঝিনুক বলে, চলো মা, আমার কোনো অসুবিধা হবে না। রূপসা ঠিক করে নিজের একটা সেলাইয়ের স্কুল খুলবে, নাম দেবে নকশি কাঁথা। এক ফালি কাপড়ের ওপর ফুটে উঠবে সৃষ্টির নানা রং। বৃষ্টি ভেজা শহরের কোলাহল ছাড়িয়ে এগিয়ে চলে ওদের গাড়ি। ধন্যবাদ বন্ধুরা। এতক্ষণ আপনারা শুনছিলেন প্রখ্যাত বুটিক নকশি কাঁথার মালকিন রূপসার জীবনের স্বাধীনতা খুঁজে পাবার কাহিনী। আপনারও কি আছে এমন কাহিনী? থাকলে জানাতে পারেন আমাদের ঠিকানায়। মিষ্টি বাংলা তোমাদের সঙ্গে জীবনের রঙ্গে। রেডিও জকি জেসিকার কণ্ঠে হুঁশ ফেরে রূপসার। আসলে সেদিনের সেই ঘটনার পর পেরিয়ে গেছে 15টা বছর। আজও একজন সফল নারী, মেয়ে ঝিনুকও দিল্লিতে একটা নামকরা বৈদ্যুতিন চ্যানেলের স্পোর্টস জার্নালিস্ট। রূপসার হাতে তৈরি নকশি কাঁথা বুটিকে কাজ করে জনাকুড়ির মতো মেয়ে, যারা এখান থেকে পাওয়া পারিশ্রমিক দিয়ে তাদের সংসার চালায়। আরও অনেকের মনে উৎসাহ দিতে তাই আজ ওকে অতিথি হিসেবে ডাকা হয়েছিল জনপ্রিয় রেডিও চ্যানেল মির্চি বাংলা স্টেশন হাউসে। ভাবতে ভাবতে খুশিতে ভিজে ওঠে রূপসার দু চোখের পাতা। আসলে স্বাধীনতা বলে আলাদা কিছু হয় না,
আসল স্বাধীনতা হলো মানুষের মনে জমে থাকা ছোট্ট ছোট্ট না পাওয়ার ইচ্ছেগুলো। সময় হলে যেগুলো মনের মাঞ্জা শক্তির লাট্টাইতে ভর করে সুনীল আকাশে ডানা মেলে। রেডিও স্টেশন থেকে বেরোয় রূপসা। আজও অঝরে বৃষ্টি নেমেছে 15 বছর আগের সেই দিনটার মতো। বাড়িতে ফেরার জন্য সবে গাড়ি ডাকতে যাবে ও, এমন সময় কানে আছে ঝিনুকের ডাক। কি দেখছো মা, এদিক ওদিক, গাড়িতে উঠে এসো। কিরে, কদিনের ছুটি পেয়ে বাড়িতে এসেই এত টানাটানি করার কি দরকার? একটু বিশ্রাম তো নিতে পারিস। আমি একাই চলে যেতে পারতাম। মিষ্টি হেসে ঝিনুক বলে, সেদিন যদি তুমি সঠিক সময়ে আমার জীবনের হাল না ধরতে, আজ কোথায় হারিয়ে যেতাম আমি। আমারও কি ইচ্ছে করে না মা তোমার জন্য এটুকু করতে? আর কথা না বাড়িয়ে উঠে বসে রূপসা। গাড়িতে স্টার্ট দেয় ঝিনুক। সামনের দিকে এগিয়ে চলে ওদের গাড়ি। মা আর মেয়েতে মিলে গান ধরে, কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে